আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2 তারিখ রোজ বৃহস্পতিবার রহমানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে খাবার স্যালাইন কিভাবে বানাতে হয় এটা তৈরি করে দেখাবো। আশা করি আপনারা সকলে দেখে উপকৃত হবেন। আমরা অনেকে জানি না ঘরোয়া পদ্ধতিতে কিভাবে স্যালাইন তৈরি করতে হয়। অনেক সময় আমাদের পেট ব্যথা হয় বা ক্লান্তি দেখা দেয়, কিন্তু বাসায় স্যালাইন থাকলেও আমরা খাই না, বা অনেক সময় স্যালাইন আনতে দেরি হয়ে যায়, বা বাসায় স্যালাইন থাকে না। কিন্তু সেই সময় আমরা কিভাবে স্যালাইন তৈরি করব আজকে আপনাদেরকে দেখাবো এবং আমাদের শিক্ষার্থীদেরকে দেখাবো। চলুন আমরা শুরু করি। আমরা অনেকেই জানি স্যালাইন কিভাবে তৈরি করতে হয়, কিন্তু আমরা অনেকেই জানি না। সবার সুবিধার্থে বলছি, স্যালাইন তৈরি করার জন্য প্রথমেই লাগবে আধা লিটার পানি। আমার এই জগটি আধা লিটার মাপ রয়েছে, এটির মধ্যে রয়েছে আধা লিটার পানি। আমি প্রথমে একটা জগের মধ্যে আধা লিটার পানি দিলাম। অবশ্যই সবার জ্ঞাতার্থে একটি কথা বলছি, জগ কি অবশ্যই ধোয়া হতে হবে। আমরা অনেকে অপরিষ্কার পাত্রে স্যালাইন বানাই, কিন্তু সেটা খেলে আমাদের হিতে বিপরীত হয়ে যায়। আমি প্রথমে দিয়ে দিলাম আধা লিটার পানি। যেহেতু আমার এখানে অনেক শিক্ষার্থী, আমাকে আরো পানি বেশি দিতে হবে, নাহলে কিন্তু আমার প্রত্যেকটা শিক্ষার্থী পাবে না। আমি আজকে সবাইকে খাইয়ে টেস্ট করব। আমি এই জন্য আগে থেকেই আরো 1 লিটার পানি রেখে দিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আপনার বাসায় যখন স্যালাইন থাকবে না, তখন আপনি কিভাবে স্যালাইন তৈরি করবেন, একবারে সহজ উপায়। আমাদের অনেকের বাসায় গুড় আছে, আবার অনেকের বাসায় চিনি আছে। গুড় থাকলে ভালো, আর না থাকলে কোনো সমস্যা নেই। আমি আজকে আমার কাছে গুড় না থাকার কারণে আমি চিনি দিয়ে দেখাচ্ছি। আমাদের প্রত্যেকের ডান হাতে 1 মুষ্টি চিনি, মানে প্রতি আধা লিটারের জন্য এক মুষ্টি চিনি লাগবে। তো আমি যেহেতু 1.5 লিটার বানাবো, তাই আমি 3 মুষ্টি চিনি দিব। দেখুন, এই যে আমার হাতের 1 মুষ্টি চিনি নিলাম। মানে যার হাতের 1 মুষ্টি চিনি নিলেই হবে। প্রতি আধা লিটারের জন্য 1 মুষ্টি করে চিনি। তা আমি প্রথমে 1 মুষ্টি চিনি দিলাম, 1 মুষ্টি। যেহেতু আমি 1.5 লিটার বানাবো, তাই আমি 3 মুষ্টি চিনি দিব। 2 মুষ্টি, 3 মুষ্টি। কয় মুষ্টি দিলাম চিনি? প্রতি আধা লিটারের জন্য কয় মুষ্টি চিনি লাগবে? 1 মুষ্টি। কয় মুষ্টি? বলো, প্রতি আধা লিটারের জন্য 1 মুষ্টি চিনি লাগবে। আমরা আজকে বানালাম কয় লিটার? 1.5 লিটার। কয় লিটার বানাইছি আমরা? তোমাদের কি 1.5 লিটার লাগবে? লাগবে না। তোমাদের লাগবে কয় লিটার? আধা লিটার। কয় লিটার? তোমাদের লাগবে কয় লিটার? আধা লিটার। যেহেতু আমাদের এখানে শিক্ষার্থী বেশি, তাই আমরা কয় লিটার বানাচ্ছি? 1.5 লিটার বানাচ্ছি। কয় লিটার বানাচ্ছি? 1.5 লিটার বানাচ্ছি। বুঝছো? তারপরে সর্বশেষ দিব আমি লবণ। আপনাদের সুবিধার্থে একটি কথা বলে রাখছি, লবণটি যেন আয়রন যুক্ত হয়, তাহলে স্যালাইনটা ভালোভাবে আর স্যালাইনটা কার্যকারিতা হবে। দেখুন, তো আমি এবার দিব চিনি। আমার 3 আঙ্গুল সমান 1 চিমটি চিনি। এক চিমটি দিলাম। প্রতি আধা লিটারের জন্য 1 চিমটি করে লবণ দিলাম। লবণ 1 চিমটি, 2 চিমটি, 3 চিমটি। আমি আবারও বলছি, প্রতি আধা লিটারের জন্য 1 মুষ্টি করে চিনি, আর প্রতি আধা লিটারের জন্য 1 চিমটি করে লবণ। এবার আমি সর্বশেষ দিব না, চামচটা হতে হবে অবশ্যই পরিষ্কার। দেখুন,
আবার নাড়া দিব। ভালো করে নাড়া দিতে হবে যেন পানির সাথে মিশ্রণটি একেবারে মিশে যায়। একবার ভালো করে নাড়া দিবে। তোমরা কি দেখতেছ? তাহলে আমি কিন্তু প্রশ্ন করবো তোমাদেরকে, আবার বলতে পারলে তার জন্য পুরস্কার আছে। ঠিক আছে, আমি আবারও বলছি তোমাদের জন্য, প্রতি আধা লিটারে 1 মুষ্টি চিনি, 1 চিমটি লবণ। বলো, প্রতি আধা লিটারের জন্য 1 মুষ্টি চিনি আর 1 চিমটি লবণ। মনে থাকবে? ঠিক আছে। দেখুন আমার সামনে আসুন, দেখুন চিনি এবং লবণ একবারে মিশে গেছে। একটু কিন্তু মিশা ছাড়া থাকতে পারবে না, পুরো চিনি মিশে যেতে হবে। দেখুন আমার চিনি এবং লবণ একবারে মিশে গেছে, একটুও নাই। আমরা শুধু এটা দিয়ে টেস্ট করবো না, আমি কিন্তু একটা স্যালাইনও রেখেছি। এটার স্বাদ এক কিনা আমি এটা খেয়ে টেস্ট করে সবাইকে দেখাবো, কেমন? প্রথমে আমি নিজে খেয়ে টেস্ট করবো আগে, ঠিক আছে কি? আমার চিমটির পরিমাণ একটু কম হয়ে যাবে, লবণ হালকা একটু কম হয়েছে, আমি আবার দিয়ে দিয়েছি। আমার ওই লবণটি পাত্রে থাকার কারণে চিমটির পরিমাণ একটু কম হয়ে গেছে। এবার ঠিক হয়ে যাবে সব। ঠিক আছে, এবার সবাইকে পরিবেশন করে খাইয়ে দেখানোর পালা। প্রথমে আমি ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় ছাত্র, আমাদের ইব্রাহিম খলিল জিকন ভাই। আসুন আসুন, সামনে আসুন। আপনি এটা খেয়ে বলবেন ঠিক আছে, কেমন? বসে খেতে হবে, বসে। খেয়েছেন? স্যালাইনের মতো স্বাদ আছে? জোরে বলুন, জোরে। স্যালাইনের মতো না? তাহলে আমরা বাসায় ব্যবহার করবো তো? ঠিক আছে, একজন আমাকে একটু সাহায্য করো। তুমি ইয়া থেকে ওই যে এই ফিল্টার থেকে পানি নিয়ে আসো, এটা একদম ভরে নিয়ে আসবে, কেমন? আমি এখন সবাইকে খাইয়ে টেস্ট করবো। একটু রেখে দিলাম, যেহেতু এটা সাধারণ সব টেস্ট করবো, তাই এটা একটু রেখে দিলাম। দেখুন আমি এবার সকল ছাত্রছাত্রীকে খাইয়ে দেখাবো। তুমি আপনি জায়গায় বসে আসুন, আপনি আসুন। আপনার নাম কি যেটা বলেন? লাবিবুল ইসলাম। আপনি একটু খেয়ে দেখেন তো, বসেন না, খেয়ে দেখেন তো একটু। ঠিক আছে, স্যালাইনের মতো স্বাদ আছে? পুরো স্যালাইনের মতো না? হ্যাঁ, বাসায় এইভাবে আপনারা স্যালাইন করে খাবেন। অনেকের হয়তো রাতের বেলায় পেট খারাপ হয়ে গেছে, বা শরীর ক্লান্ত হয়ে গেছে, বা প্রেশার উঠেছে, আপনারা এটা অবশ্যই বাসায় স্যালাইন না থাকলে এভাবে তৈরি করে খাবেন। আমি এবার একটু স্যালাইন সম্পর্কে আপনাদেরকে বলতেছি। আমি স্যালাইন সম্পর্কে আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। স্যালাইন খাওয়ার উপকারিতা। প্রথমে স্যালাইন যেটা করে, আমাদের শরীরের পানির শূন্যতা দূর করে। আমাদের অনেক সময় ডায়রিয়া হয়, বমি হয়। ডায়রিয়া এবং বমির কারণে এবং অতিরিক্ত ঘামের কারণে আমাদের শরীরে লবণ চলে যায়। এই স্যালাইন খেলে আমাদের শরীরের যে লবণগুলো চলে গিয়েছে সেটা দূর হয়ে যাবে।
স্যালাইন খেলে কি দূর হবে? লবণের ঘাটতি দূর হবে। কি দূর হবে? লবণের ঘাটতি দূর হবে। যে লবণগুলো চলে গিয়েছিল ঘামের কারণে, বমির কারণে, ডায়রিয়ার কারণে, স্যালাইন খেলে সেগুলো আবার শরীরে ঘাটতি পূরণ হয়ে যাবে। শরীরের লবণের ভারসাম্য ঠিক রাখে। এতে শরীরে সোডিয়াম, পটাশিয়াম এগুলো ঠিক রাখে এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্স ঠিক রাখে। অনেক সময় দুর্বলতার কারণে আমাদের মাথা ঘুরায়, আমাদের শরীরে দুর্বলতা চলে আসে। এই স্যালাইন খেলে শরীরের দুর্বলতা, মাথা ঘুরানি, মাথা ঝিমানি এগুলো চলে যায়। তারপরে অনেক সময় অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীর কি হয়? স্ট্রোকের ভাব আসে। কিসের ভাব আসে? স্ট্রোকের ভাব আসে। যাদের হার্টের সমস্যা আছে, এই স্যালাইন খেলে আপনার স্ট্রোকের ভাব দূর হয়ে যাবে। স্যালাইন খেলে কি দূর হবে? স্ট্রোকের ভাব দূর হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আপনারা ছোট মানুষ, আপনাদেরকে বেশি কথা বলা যাবে না। তারপরে যতটুকু বুঝবেন আমি আপনাদের সুবিধাটা ততটুকু বুঝিয়ে বলে দিচ্ছি। তারপরে শরীরে দ্রুত শোষিত আরএস ঠিক থাকে। আমাদের অতিরিক্ত ঘামের কারণে শরীরে যে লবণগুলো চলে যায় ওটাকে ওআরএস বলে, ওগুলো ঠিক রাখে। তারপরে ডায়রিয়া হলে আমাদের শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে যায়। ডায়রিয়ার প্রধান ওষুধ কিন্তু স্যালাইন হলে আপনি ডায়রিয়া দূর করতে পারবেন। ডায়রিয়া হলে আপনি স্যালাইন খাবেন। যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর সাথে একটু একটু করে স্যালাইন খাবেন। আর হ্যাঁ, আমরা যে স্যালাইনগুলো বানিয়েছি আজকে, এগুলো আপনারা 6 ঘন্টা, কয় ঘন্টা? 6 ঘন্টা এগুলো আমরা রাখতে পারবো। ঠিক আছে? আমি একটা কথা বলে রাখছি, স্যালাইন কখনো গরম পানি দিয়ে তৈরি করবেন না, আবার বাসি পানি দিয়ে তৈরি করবেন না। বাসি পানি বুঝেছেন? মনে করেন যে অনেকক্ষণ পানি রেখে দিলাম, সেটা বাসি হয়ে গেছে, এই পানি দিয়ে স্যালাইন বানাবেন না। কেমন? কলের তাজা পানি দিয়ে স্যালাইন তৈরি করুন। কেমন? স্যালাইন তৈরি করতে কতটুকু পানি লাগে? আধা লিটার পানি। কতটুকু পানি? আধা লিটার পানি। ঠিক আছে? আধা লিটার পানিতে এতটুকু একটা স্যালাইন দিব। কেমন? তারপরে যদি স্যালাইন না থাকে, বাসায় যদি এরকম স্যালাইন না থাকে, তাহলে কি করব? আধা লিটার পানিতে 1 চিমটি লবণ, 1 মুষ্টি চিনি। ঠিক আছে? এগুলো আমরা দিয়ে নাড়া দিয়ে স্যালাইন তৈরি করবো। বুঝেছেন? এবার আসুন, অনেকেই প্রশ্ন করেছেন যে স্যালাইনের পরিমাণ কম হলে, পানির পরিমাণ বেশি হলে কি হয়? যদি স্যালাইনের পরিমাণ কম হয়, মনে করেন এখানে আধা লিটার পানি আছে, হ্যাঁ, এখন স্যালাইন আমার কাছে 1 প্যাকেট নাই। এখন কি হবে? এখন স্যালাইন হবে, কিন্তু স্যালাইনের কার্যকারিতা হবে না। বুঝেছেন? স্যালাইনের কার্যকারিতা হলে কি করতে হবে? স্যালাইনের কার্যকারিতা করতে হলে পানি আধা লিটার হতে হবে, স্যালাইনও পুরো এরকম 1 প্যাকেট হতে হবে। ঠিক আছে? আবার আসেন, অনেকের পানি দেয় কম, স্যালাইন দেয় বেশি। এটা কিন্তু খুব মারাত্মক সমস্যা। কি মারাত্মক সমস্যা আমি বুঝিয়ে বলতেছি। স্যালাইন কম হলে, মনে করেন পানি কম, পানি কি এরকম গ্লাসের মধ্যে কি ধরে আধা লিটার পানি ধরে, যদি আমি এইরকম গ্লাসে আমি আধা লিটার পানি পরিবর্তে এইরকম গ্লাস দিয়ে তৈরি করি, তাহলে কিন্তু এর কার্যকারিতা তো হবেই না, বরঞ্চ ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। কি ক্ষতি হবে বলুন তো? কিডনির উপরে চাপ পড়বে। কিডনির উপরে চাপ পড়লে কি আমরা বাঁচবো? হ্যাঁ, আমাদের কিডনি যদি বিকল হয়ে যায় আমরা কি বাঁচবো? কিডনি বিকল হলে আমরা কিন্তু বাঁচবো না। ঠিক আছে? তারপরে শরীরের লবণের পরিমাণ বেশি হলে আমরা কিন্তু
তো স্যালাইনের পরিমাণ যদি বেশি হয়, পানির পরিমাণ কম হয়, তাহলে কিডনিতে কি পড়বে? চাপ পড়বে। কিডনিতে কি করবে? কি পড়বে? চাপ পড়বে। তারপরে আপনার শরীরের ক্ষতি হবে। শরীর কি হবে? ক্ষতি হবে। শরীরের ক্ষতি হবে। শরীর কি হবে? ক্ষতি হবে। আপনার স্যালাইন কম দিয়ে পানি বেশি দিলে ক্ষতি হবে না, কিন্তু পানি কম দিয়ে স্যালাইন বেশি দিলে মারাত্মক ক্ষতি হবে। স্যালাইন বেশি দিয়ে পানি কম দিলে আপনার বমি ভাব বেশি হবে। তো আমরা কখনো এটা করবো না, কেমন? আমরা স্যালাইন বেশি দিয়ে পানি কম দিয়ে স্যালাইন বানাবো না। গরম পানি দিয়ে আমরা স্যালাইন বানাবো না। বাসি পানি দিয়ে আমরা স্যালাইন বানাবো না। মনে থাকবে? ঠিক আছে, আমার কথা এখানে শেষ। আমি এবার আরেকটা পরীক্ষা করছি। এটা হচ্ছে যে এই স্যালাইন আর এই স্যালাইন এক কিনা। ঠিক আছে, এটা করার জন্য আমি একটা স্যালাইন তৈরি করবো। বাজারে একটা স্যালাইন তৈরি করবো, আর আমাদের হাতে বানানো একটা স্যালাইন তৈরি করবো। ঠিক আছে, তৈরি করা আছে, এটা দিয়ে টেস্ট করবো। দেখুন, আমি আধা লিটার পানিতে পুরোটা স্যালাইন ঢুকে দিয়ে দিলাম। আমি আধা লিটার পানিতে পুরো স্যালাইন দিয়ে দিয়েছি। এবার আমি নাড়া দিব। দেখুন, আমি কিন্তু রাখতে চাই। এবার আমি এটা একটু খাওয়াবো। কখনোই একজনকে, আপনি আসুন সিধা আমাকে সাদা সাদা একই রকম খান। প্রথমে খাওয়াইলাম তাকে আমাদের বানানোটা, তারপরে খাওয়াইলাম বাজারেরটা। এটার সাথে সাথে একরকম, জোরে বলো দাঁড়া, এটার সাথে একরকম, একই রকম। দেখেছেন? ঠিক আছে, তাহলে এবার আমরা এই স্যালাইনগুলো সবাইকে খাওয়াবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের শিক্ষার্থীদেরকে আরো ভালো ভালো কিছু শিখাতে পারি। সবাই জন্য একটা সালাম দেন। সবাইকে সালাম দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।